সূরাতুল আ'লা তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? এই সূরাটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে, বাকি কথা কালকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। ভূমিকাতে একটি কথা বলবো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে রওয়ায়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অন্তর হচ্ছে চার প্রকার। কয় প্রকার? এক প্রকার কলব হচ্ছে কলবুন আজরাদ, যেটা কলবুল মুমিন, মুমিনের কলব একেবারে পবিত্র পরিষ্কার, যা থেকে নূর বের হয়। যে কলবের কথা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত বৈভব কোনো কাজে আসবে না, বরং পবিত্র এবং প্রশান্ত হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। এটা হচ্ছে মুমিনের কলব। আরেক প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ। এই মাইক ঠিক করে, এতবার ধরো না, আগেই ভালো ছিল। হ্যাঁ, ক্লিন আওয়াজ করে দাও। কলবুন মারবুতুম বিল গিলাফ, এটা হচ্ছে কলবুল কাফের, কালো পর্দায় আচ্ছাদিত কলব, অন্ধকার কলব, যে হৃদয়ে কখনো হেদায়েতের বাণী ঢুকে না, যেখানে শুধুই শিরক এবং কুফর, অন্ধকার এবং কালিমা। তৃতীয় প্রকার কলব হচ্ছে কলবুল মানকুস, মুনাফিকের কলব। কার কলব? আরাফা থুম্মা নাকাসা, যে ইসলামকে চিনছে কিন্তু গ্রহণ করতে পারে নাই, দেখায় যে মুসলিম, ভিতরে কি কুফর, ভিতরে কি। চতুর্থ প্রকার কলব হচ্ছে কলবুন মুসাফফাহ, ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার কলব হচ্ছে সেই কলব যে কলবে ঈমানও আছে, আবার কিছু মুনাফিকিও আছে। এই কলব যাদের, এটা হচ্ছে অসুস্থ কলব। এটা কি? জোরে বলেন। এই কলব যাদের, তাদের নেক কাজও ভালো লাগে, বদ কাজও। এরা মাহফিলেও যায়, কনসার্টেও যায়, মাহফিলেও যায়, কনসার্টেও যায়, মসজিদেও যায়, ক্লাবেও যায়, মসজিদেও যায়, ক্লাবেও যায়। তার মানে কাফেরের কলব হচ্ছে মৃত কলব, মুনাফিকেরটাও মৃত কলব, মুমিনেরটা জিন্দা কলব, আর আমাদের অধিক সংখ্যক মুসলমান, বিশেষ করে বাঙালিদের অসুস্থ কলব। কি কলব? এরা ওয়াজ শুনলে ওয়াজও যায়, কনসার্ট শুনলে এরা মসজিদেও দৌড়ায়, সুযোগ পেলে ক্লাবেও যায়। এই যে অসুস্থ কলব, এটার মধ্যে ঈমানও আছে আর রোগ আছে। রোগটা হচ্ছে নেফাক। রোগটা কি? নেফাক। এই রকম হৃদয়ের ধারক নেক আমল যখন বেশি করে, তার অন্তর থেকে নেফাকের রোগটা চলে যায়, তার অন্তরটা সুস্থ হয়ে সে মুমিন হয়ে যায়। আর যদি সে বদ আমল বেশি করে, এক সময় তার অন্তর থেকে ঈমানটা চলে যায়, অন্তরটা নেফাক দিয়ে ভরপুর হয়ে যায়। এখন আমরা যারা অসুস্থ হৃদয়ের ধারক, অর্থাৎ হার্টে সমস্যা আছে, কি আছে,
আমি হার্টের ব্লকের কথা বলছি না। আর এই ট্রিটমেন্ট কোনো ডাক্তার দিতে পারবে? কথা বলেন। হার্টের যে রোগের কথা বলছি, এই ট্রিটমেন্ট দিবে? জোরে বলতে হবে। সুবহান। এখন আপনাদের তো এই ধরনেরই হার্ট, কথা বলেন। কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক, ঈমানও আছে নেফাকও আছে। এখন ওষুধ লাগবে? বিশ্ববরণ্য মুহাদ্দিস এবং মুজতাহিদ, তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, মানুষের যে অন্তরে যে রোগ আছে, এই রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য মাত্র 5টা ঔষধ। কয়টা? তার প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন শোনা। কয়টা কাজ? ঔষধ কয়টা? প্রথম হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিত্তাদাব্বুর, চিন্তা গবেষণার মাধ্যমে আল্লাহর কোরআন পড়া। এটা হচ্ছে অসুস্থ হৃদয়কে পবিত্র করার প্রথম ঔষধ। আপনার যদি পুরুষ হয়ে থাকেন, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই এবার মনে হয়েছে আমি কবরস্থানে না, মাহফিলে আছি। কথা শুনতেছেন? ঔষধ কয়টা? দ্বিতীয়টা হচ্ছে খালাউল বাতন, বেশি সময় ক্ষুধার্ত থাকা। বেশি সময় যারা খুব বেশি বেশি খায়, ওদেরকে আল্লাহ এলেম দেন না। খুব বেশি যারা খায়, মাদ্রাসায় দামি দামি খায়, এগুলো ভালো আলেমও হয় না। যে ছাত্রগুলো ক্ষুধার যন্ত্রণা কষ্ট করে, এরা ভালো আলেম হয়। মাইকের আওয়াজটা বাবা কানে না লাগে, একটু সাইডে করে দাও, এমনি আওয়াজ ঠিক আছে, ইকো না হয়। 2 নাম্বার কি? খালাউল বাতন, বেশি সময় কি থাকা? ক্ষুধার্ত থাকা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররুহ ফিস সাহর, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করা। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের মজলিসে বসা। আর এই যে তাফসীর মাহফিলে আসছেন, আপনার হার্টের রোগের জন্য 2টা ঔষধ নগদ পাচ্ছেন। 1, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুনতেছেন। 2, নেককারদের মজলিসে বসছেন। সুবহানাল্লাহ বলবেন না? এতে আপনারা খুশি না বেজার? আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি খুবই ক্লান্ত, অসুস্থ, আজকে আসাটাই অনিশ্চিত ছিল, কিন্তু 1 বছর আগের ওয়াদা, না এসে তো উপায় নাই। ভাবলাম আজকে কিছু বলি, বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসুন শুরু করছি। সূরাতুল আ'লা, এই সূরাটি মাক্কিয়া। এই সূরাতে আল্লাহ তাআলা 19টি আয়াত নাজিল করেছেন। কতটি? 19টি। এই সূরাতে আল্লাহ তার তাওহীদের কথা বলেছেন, রুবুবিয়তের কথা বলেছেন, উলুহিয়তের কথা বলেছেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বলেছেন, কোরআন কারীমের এজাজের কথা বলেছেন, পাশাপাশি দ্বীন ইসলামের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, পরিপূর্ণতা তুলে ধরেছেন। অবশেষে মুমিনদের চূড়ান্ত কল্যাণ আর কাফেরদের শাস্তির কথা বলেছেন 19টি আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সুমহান রবের নামের তাসবিহ পড়ুন। আল্লাহ কোরআন শরীফে 2টো কথাই বলেছেন, রবের তাসবিহর কথা, রবের নামের তাসবিহের কথা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে, সূর্য চন্দ্র তারকা নক্ষত্র গ্রহ গ্রহাণুপুঞ্জ,
নিহারিকা নক্ষত্র, অণু পরমাণু, বালি কণা, পানি, গাছপালা সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আবার আল্লাহ তাআলা তার নামের তাসবিহের কথা বলেছেন, যেমন এখানে বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুমহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলা তার নিজের জিকিরের কথাও বলেছেন, আবার তার নামের জিকিরের কথাও বলেছেন কোরআন শরীফে। যেমন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, পার্শ্ব গ্রহণ অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে তার জাতের জিকিরের কথা বলেছেন, আবার আল্লাহ তার নামের জিকিরের কথাও বলেছেন। ওয়াসকুর ইসমা রব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের নামের জিকির করুন। এজন্য আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ, করি না? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব ফতুয়া দেয় শুধু আল্লাহ আল্লাহ, জিকির নাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াসকুর ইসমা রব্বিক, আপনার রবের নামের জিকির করুন। এই নির্দেশ কার? রবের বড় নাম কি? তা আল্লাহ আল্লাহ জিকির করা যায় কিনা? আল্লাহ তাআলা এখানে তার হাবিবকে বললেন আল্লাহর নামের তাসবিহ পড়তে। সুবহানাল্লাহ। সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে, হযরত উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি রুকুইকুম। আল্লাহ যখন কোরআনে নাজির করলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহর এই নামটা রুকুর মধ্যে পড়ো। তখন থেকে পড়া শুরু হলো, আমরা রুকুতে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। আযীম, কথা বুঝতেছেন? ফালাম্মা নাযালাত ফাসাব্বিহ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি সুজুদিকুম। আর যখন সূরা আ'লায় আল্লাহ নাজিল করলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, রাসূলুল্লাহ বললেন এই তাসবিহটা তোমরা সিজদায় পড়ো। তখন থেকে সিজদায় পড়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে কি পড়েন? আযীম। সিজদায় পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার পড়া সুন্নাত, 7 বার পড়া যায়। আর যদি ইমাম হয়, ইমাম কয়বার পড়বে? আল জাওহারাতুন নাইয়ারাতে এসেছে ইমাম 5 বার পড়বে। কয়বার? তো যে মুসল্লি 3 বার পড়তে চায় তারও পড়া হইলো, যে 7 বার পড়তে চায় তারও পড়া হইলো। 7-এর বেশি পড়লে আবার সুন্নতের খেলাফ হবে, ঠিক না? আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সুমহান রবের নামের তাসবিহ পড়ুন। সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ মানে হচ্ছে তানজিহুল্লাহি আযজা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন আম্মা লা ইয়ালিকু বিশানিহ। সকল প্রকার নকস, শিরক, কুফর, খারাপ ধারণা থেকে মহান আল্লাহর নামকে পবিত্র করা বলেন সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, বেঈমান, মুলহিদুন, নাস্তিক, অবিশ্বাসীরা আল্লাহর ব্যাপারে যে খারাপ ধারণা রাখে ওই সমস্ত ধারণা হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে পবিত্র করাটাই তাসবিহ। এটা কি? আর আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে আল্লাহ শিখানো নামে। কিসে? যেমন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তর্জমা যদি করি
শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, বিসমিল্লাহর ফজিলত পাওয়া যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ তাআলা যেই যেই শব্দে তার নাম উচ্চারণ করতে বলেছেন, যেই যেই শব্দে তার পবিত্রতা ঘোষণা করতে বলেছেন, ওই ওই নামে ওই ওই শব্দেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে। বাংলাতে বলা হয় বিধাতা, এটার স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী। আল্লাহকে প্রভু বলবেন, চলবে না, এটার স্ত্রীলিঙ্গ আছে পত্নী। কথা বলেন, আছে না? এমন কোন শব্দে আল্লাহকে ডাকা যাবে না, এমন কোন শব্দে আল্লাহর মহিমা ঘোষণা করা যাবে না যেটা আল্লাহর সম্মানের খেলাফ। সম্মানের, যেমন হিন্দুরা অনেক সময় মহান আল্লাহকে বলে থাকে স্বামী, এটা এমন একটা শব্দ যা আল্লাহর সম্মানের খেলাফ। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ করেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুমহান রব আল্লাহর নামের তাসবিহ পড়ুন। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সবকিছু সৃষ্টি করেন আবার পরিপূর্ণতা দিয়ে সুঠাম করে বিন্যস্ত করে দেন। আল্লাহর কোন সৃষ্টি অপরিপূর্ণ আছে? কথা বলেন, প্রত্যেকটা সৃষ্টি কি পরিপূর্ণ? কোন একটা সৃষ্টির মধ্যে দেখুন আল্লাহ তাআলা অপরিপূর্ণতা রাখেন নাই। সৃষ্টি করছেন, সমতা নির্ধারণ করছেন, করছেন না? যেমন দেখেন, এক ফোঁটা বীর্য থেকে তিনি মানুষকে বানান, প্রতিটা ধাপে তিনি সমতা দেন, ঠিক না? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি সার নির্যাস থেকে। সুবহানাল্লাহ। থুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেম স্থাপন করি, তারপর তাকে নির্ধারিত সময়ে গোস্তপিণ্ড বানাই, রক্তপিণ্ড, নির্ধারিত সময়ে গোস্তপিণ্ড বানাই, তার ভিতরে হাড় হাড্ডি দেই। সুবহানাল্লাহ। তারপর গোস্তের প্রলেপ লাগাই দিই। সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম দেহ দিয়া দুনিয়ায় পাঠাই দিলাম। আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেন, সুঠাম করেন। শুধু মানুষের ক্ষেত্রে না, উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণী জগতের ক্ষেত্রে, মহাশূন্যে তাকান, প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা সৃষ্টিকে তিনি নির্ধারণ করেন এবং বেঁচে থাকার জন্য পথ দেখান। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই আয়াতের কাছে বিবর্তনবাদ শেষ। সুবহানাল্লাহ বলবেন। দেখেন আপনি, প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন আকৃতি দেন, দেন কিনা? কথা বলেন। প্রতিটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি শুধু দেন না, ওখানে ব্যালেন্স রাখেন। আল্লাহ মানুষকে বানাইছেন কত স্কেলিং করে, দেখেন। নাক যদি লম্বা হতেই থাকতো, বয়স বাড়ত, লম্বা হতে 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 নাক কোথায় যেত? কথা বলেন। কাদ্দারা, নির্ধারণ করে দিছেন নাক এতটুকুই বাড়বে। কথা বলেন। ছোট বাচ্চা হাত ছোট থাকে, মানুষ যত বড় হয় লম্বা হয়, হাতও যদি ওই অনুপাতে লম্বা হইতো তো হাত আর পা এক সমান হইতো না। কথা বলেন। কাদ্দারা, নির্ধারণ করে দিয়েছেন একটা জায়গায় যে থেমে যাবে। সুবহানাল্লাহ। হাতের নখগুলো বাড়বে এবং কাটবেন। দাঁতের ক্ষেত্রে তিনি নির্ধারণ করে দিয়েছেন
যথাস্থানে বড় হয়ে দাঁত আর বাড়বে না। যদি নখের মতো দাঁতও বাড়তো, নখও কাটতেন, তারপর দাঁতও কাটতে হইতো। কথা বলেন। কদ্দারা নির্ধারণ করে দিচ্ছেন, দাঁত এতটুক হবে, নাক এতটুক হবে, কান এতটুক হবে। সুবহানাল্লাহ। যেটা কাটা যায় ওটা নির্ধারণ করেন নাই। নখ আপনি কাটবেন, নখ যদি আল্লাহ স্থায়ীভাবে দিতেন, আপনারা ক্ষেত খামারে কাজ করতেন, নখটা নষ্ট হয়ে যেত না। কথা বলবেন। এই জন্য এটা নষ্ট হয়, নতুন হয়, কাটতে থাকেন। দাঁতও যদি এরকম বাড়তো তো টিথ কাটার লাগতো দাঁত কাটার জন্য, ঠিক না? তিনি কি করেছেন? ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা সৃষ্টিকে নির্ধারণ করেন, বেঁচে থাকার সকল ব্যবস্থা দেখায় দেন। শুধু মানুষ না, মানুষ তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তারে কৃষি শিখাইছেন, ব্যবসা শিখাইছেন, কিন্তু প্রাণী জগতের দিকে তাকান, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, আকৃতিকে নির্ধারণ করে দিয়েছেন, বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের পথ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? করছেন কিনা? মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেল, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত, ফিরআউন কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে, এটা জানেন? কথা বলেন। কিন্তু আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করতো না। ফিরআউন নাস্তিক ছিল না, আস্তিক ছিল। আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ এক, এটা বিশ্বাস করত না। আর আল্লাহর রুবুবিয়তকেও বিশ্বাস করত না। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন। কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? মিয়া সাহেব দেখতে দেখতে গেছে 40 মিনিট। আর কিছু সময় বলে আজকের মতো মুনাজাত, কালকে বেশি কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। মুসা আলাইহিস সালাম গেছেন ফিরআউনের কাছে। ফিরআউন দেখে বলে, মুসা তুমি কে? বলে, মুসা। ওই মুসা না, আমার বউ আসিয়া যে তোমারে বাঁচাইছিল? তাই মনে করতে পারো। কিসের দাওয়াত নিয়ে এসেছো? আল্লাহর রুবুবিয়তের দাওয়াত। ফিরআউন বলল, রব কে? রবের পরিচয় কি? মুসা আলাইহিস সালাম বললেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هداه। আমার তোমার সবার রব সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, আর প্রতিটা জীব আর প্রাণীকে বেঁচে থাকার জন্য পথ দেখাই দিয়েছেন। আল্লাহ দেখান নাই? একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়, চিল যখন তাকে ছো মারতে আসে, প্রথম দিন মুরগির বাচ্চাটা তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। এটা কি শিখাইছে? কথা বলেন। হাঁসের ডিম থেকে বাচ্চা বের হয়ে প্রথম দিনই সাঁতার কাটে। ও কি কোনো সুইমিং সেন্টারে গেছে? কি শিখাইছে? সুম্মা হাদা, কেমনে চলবে, কেমনে খাবে, সব কে শিখাই দিছে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, শীতকাল আপনাদের ভালো লাগবে শুনতে। বাংলাদেশ থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে সাইবেরিয়া, রাশিয়া সাইবেরিয়া, বেরিং প্রণালী, ওপারে আলাস্কা। এই আলাস্কা থেকে, সাইবেরিয়া থেকে প্রতি বছর শীতে আমাদের সুনামগঞ্জে এবং বিল এলাকায় শত শত অতিথি পাখি আসে। শিকারীরা শিকার করে খায়, যদিও সরকার বেআইনি ঘোষণা করছে। শরীয়তের দৃষ্টিতে বেআইনি না, সরকারের দৃষ্টিতে। কথা বলেন। এখন যদি কেউ আল্লাহর পাঠানো অতিথি পাখি ধরে খায় রিজিক হিসেবে, এটা কোনো গুনাহ হবে না, রাষ্ট্রের আইন লঙ্ঘন হবে। এই কথা বলেন। আমরা তো মানুষেরা এমন আইন বানাই যেটা আল্লাহর আইনের বিপক্ষে যায়, আর ছোট অপরাধকে বড় অপরাধ মনে করি, বড় অপরাধকে ছোট অপরাধ মনে করি।
বাংলাদেশে যেই ছেলের বয়স 21 বছর হয় নাই আর মেয়ের বয়স 18 হয় নাই, এই জায়েজ বিয়েকে আমরা আইন করে কত বড় হারাম বানাইছি। কথা বলে না, হারাম বানাইছি না? এটার নাম দিয়েছে বাল্য বিবাহ। কিন্তু ছেলে মেয়ে বয়স যাই হোক, যদি একটু ফ্রি মিক্সিং লিভ টুগেদার, পার্কের রেস্তোরা একটু ধরা ছোঁয়া করে আরো কিছু হয়, তাতে দোষ নাই, বাচ্চা মানুষ। তার মানে নাবালেগ নাবালেগা জেনা করতে পারে, ওতে দোষ নাই। আর বালেক বালেগা শুধু বয়স 21 হয় নাই আর 18 হয় নাই, বিয়ে করতে পারে না। ইসলামে বাল্য বিবাহ নাই, বালেক বিবাহ আছে, বালেগা বিবাহ আছে। বালেক মানে ফিজিক্যালি ম্যাচিউরড এন্ড মেন্টালি ম্যাচিউরড। বালেক হয়েছে কার হুকুমে? বালেক হওয়ার মানে সে বিয়ে করতে পারবে, ফিজিক্যাল রিলেশন করতে পারবে, বাচ্চা তৈরি করতে পারবে, উৎপাদন করতে পারবে, ঠিক কিনা? তো তুমি বাধা দিবা কেন? এটাকে মানবাধিকারের লঙ্ঘন না? বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টিকে আকৃতি দিয়েছেন, বেঁচে থাকার ব্যবস্থাও হাদা ফাহাদা, যেটা সূরা আলাতে বলেছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি নির্ধারণ করেন এবং পথ দেখান। সুবহানাল্লাহ। ওই যে অতিথি পাখির কথা, এগুলো 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশের পথ চিনাইছেন কে? ওখানে শীত বেশি, বাংলাদেশের শীত কম, ওদের কাছে কি ওয়্যারলেসে মেসেজ গেছিল? কথা বুঝেন, তোরা বুঝলো কেমনে? আহা, যে কোরআন শরীফের সংস্পর্শে আসছে সে কখনো নাস্তিক হইতে পারে না। আল্লাহর কুদরতের সামনে তার মস্তক নত হয়ে যাবে। কোথায় সাইবেরিয়া? ওরা টের পাইছে শীত এখানে বেশি, খাবার নাই, যাইতে হবে কই? টেলিফোন গেছিল? ওদের কাছে জিপিআরএস আছে, রাডার আছে। বিষয়টা আর একটু বুঝাই আপনাকে। এখন পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট হচ্ছে ড্রিম লাইনার, অত্যাধুনিক। আমি আলহামদুলিল্লাহ বলা ঠিক না, রকেট ছাড়া অত্যাধুনিক সব বাহনে আল্লাহ আমার উঠাইছেন, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। এবং আমি ওয়াজ মাহফিলের সুবাদে যতবার হেলিকপ্টারে উঠছি, বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এতবার উঠে নেই, আলহামদুলিল্লাহ। এক সময় আমাদের মৌলভী সাহেবের সমালোচনা করতো, এখন সবাই শুরু করছে উঠুক, শখ আছে উঠুক না, কি বলে? এক সময় এরাই হিংসা করে সমালোচনা করতো। হ্যাঁ, যাক, সেটা আর বলতে চাই না। তো ড্রিম লাইনারে বহুবার আমি উঠেছি, এত অত্যাধুনিক, আপনি কি বলবেন। 380 যেটা, এখানে একটা এয়ারক্রাফটের দাম 1450 কোটি টাকা, একটা প্লেনের দাম। এখানে প্রায় 12 জন ক্যাবিন ক্রু, 3 জন পাইলট, ক্যাপ্টেন, পাইলট এন্ড কো পাইলট, অত্যাধুনিক ডিভাইস। 400-450 যাত্রী বসছে। ঢাকা থেকে প্লেনটা উঠবে, বুঝলেন? পাইলটের কাছে রাডার আছে, জিপিআরএস আছে। তারপর পাইলট একা চলতে পারে না। বাংলাদেশ থেকে প্লেনটা টেক অফ করার পর মনে করেন অস্ট্রেলিয়া যাবে। কোথায়? বাংলাদেশের সীমানা পার হওয়ার পরই পাইলট যোগাযোগ করবে মায়ানমারের যে এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, তার সাথে। তার সহযোগিতা নিয়ে সে সামনে বাড়বে। তারপর যোগাযোগ করবে থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এটিসি, তারপর ইন্দোনেশিয়ার এটিসি, তারপর অস্ট্রেলিয়ার এটিসি। সমস্ত সহযোগিতা, বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্লেনটা যে অস্ট্রেলিয়া নিরাপদে নামে। কিন্তু মনে করুন প্রচন্ড কুয়াশা, বিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কার 1450 কোটি টাকার প্লেন সকাল 8টায় যেটা ছাড়বে, ওটা সন্ধ্যা 8টা পর্যন্ত এয়ারপোর্টে মুখ থুবড়ে বসে থাকবে। বিজ্ঞান শেষ। কিন্তু একটা অতিথি পাখির দিকে তাকান,
ওর কাছে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ নাই, কোনো জিপিআরএস নাই, কোনো বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, রাডার নাই, কিচ্ছু জানে না সে। সাইবেরিয়া থেকে সে আকাশে উড়ে, কি ঝড়, কি তুফান, কি কুয়াশা, কেউ তারে আটকাতে পারে না। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমার ভাটি বাংলায় এসে হাওরে বিলে মিঠা পানির মাছ খেয়ে 2-3 মাস 3 মাস পরিতৃপ্ত হয়ে আবার নিরাপদে সে তার দেশে ফিরে যায় কিনা? কেন? ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটি সৃষ্টিকে তিনি আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, তার রিজিককে নির্ধারণ করেছেন, জীবিকা নির্বাহের জন্য সব পথ দেখায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বিবর্তনবাদ আর আছে? কথা বলে না। বিবর্তনবাদের মূল হচ্ছে যে এই মানুষ জীবজন্তু সব হচ্ছে ন্যাচারাল সিলেকশন, সিলেক্টেড বাই নেচার, প্রকৃতির হেয়ালিপনা। নওজবিল্লাহ। এগুলো যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় ওই রকম কাফের মুশরিক নাস্তিকরাই বলতে পারে। আমি আগেও বলেছি, আজও বলছি, নাস্তিকবাদ পুরাপুরি ঝাড়ু দিয়া সাফ কইরা শিক্ষা প্রতিষ্ঠানকে নাস্তিকতা মুক্ত করা হোক। চান আপনারা? এত কথাগুলো বুঝতেছেন? তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া, সেই মহান আল্লাহ তিনি যিনি জমিন থেকে তৃণলতা, শস্য, বৃক্ষ, উদ্ভিদ এগুলোকে বের করেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর এগুলোকে আবার তিনি নিকষ কালো খড়কুটোতে পরিণত করে দেন। গুসাআন আহওয়া, আহওয়া মানে আসওয়াদ, আর গুসা বলা হয় এমন খড়কুটোকে বন্যার পানিতে যেগুলো ভাসে, যেগুলো 2 পয়সার মূল্য। এখানে আল্লাহ তার কুদরতের কথা ইঙ্গিত করে মানুষকে যে তিনি হাসর ময়দানে জিন্দা করতে পারবেন সেই দিকে ইঙ্গিত দিচ্ছেন। সবুজ শ্যামল শস্য যিনি নির্গত করেন, আবার এগুলোকে তিনি নিকষ কালো খড়কুটায় পরিণত করে দিতে পারেন। এই প্রবল ক্ষমতা যার, তিনি মানুষকে সৃষ্টি করার পর মৃত্যুর পর আবার জিন্দা করতে পারবেন কিনা বলেন? জোরে বলেন। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনতি বিলম্বী আল্লাহ তাআলা, আমি আল্লাহ আপনাকে কোরআন পাঠ করাবো যেন আপনি ভুলে না যান। আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যখন প্রথম প্রথম নাজিল হতো, জিবরিল যখন পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পড়তেন যেন ছুটে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল পড়তেন, রাসূলুল্লাহ সাথে সাথে পড়তেন। কেন? যেন একটা অক্ষরও ছুটে না যায়। আল্লাহ পরম আদরের সাথে তার হাবিবকে ডাক দিয়ে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার জবানকে দ্রুত নাড়বেন না, দরকার নাই। যখন আমি আল্লাহ কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন। আপনার নূরের সিনায় কোরআনকে জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। আর কোরআনের যে অংশ বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। একই সান্ত্বনা আল্লাহ তার হাবিবকে সূরাতুল আ'লাতে দিলেন, সানুকরিউকা ফালা তানসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধাপে ধাপে আমি বাকি কোরআন আপনার উপর নাজিল করব, আমি আপনাকে পাঠ করাবো, আপনার পাঠ করতে সমস্যা হবে না,
আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। ইল্লা মাশা আল্লাহ, ততটুক ছাড়া যতটুক আল্লাহ চান। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয় আল্লাহ প্রকাশ্য এবং গোপন সবকিছু জানেন। এরপর আজকে যে আয়াত পড়ে আমি শেষ করেছি ওই আয়াতের ব্যাখ্যা করেই মুনাজাত করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমি শরীয়তকে, দ্বীনকে, জীবন বিধানকে খুব সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিবেন না? ইসলাম হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান, সহজ, সরল, স্পষ্ট, যাতে কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই। এমন কোন আমল ইসলামে নাই অবৈজ্ঞানিক, অযৌক্তিক, মানতে কষ্ট। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আমি অসংখ্য তাফসীর দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর করেছেন ইবনে কাসির। ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা আই নুসাহহিলু আলাইকা আফআলাল খাইরি ওয়া আকওয়ালাহ ওয়া নুশাররিউ লাকা শারআন সাহলান সামহান মুস্তাকিমান আদলা লা ইউজাজা ফীহি ওয়ালা হারাজা ওয়ালা উসরা। আল্লাহু আকবার। আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন নাজিল যখন শুরু হলো, দিন যখন পরিপূর্ণ হয় নাই, আল্লাহ শুরুতেই বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা শরীয়ত আপনাকে দিব আপনার উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য, যা হবে সহজ, সরল, স্পষ্ট, প্রতিষ্ঠিত, যেখানে অযৌক্তিক কোনো বাড়াবাড়ি নাই, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি নাই। অযৌক্তিক বাড়াবাড়ি নাই, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়ি নাই, নাই কোনো বক্রতা, নাই কোনো অস্পষ্টতা। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। যে দ্বীন ইসলাম ছাড়া আল্লাহর মনোনীত আর কোনো দ্বীন নাই। আছে? মানার ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে ইসলাম সহজ। এর মানে এই না যে ইসলামের মধ্যে চরমপন্থা নাই। অনেকে ভুল ব্যাখ্যা করে যে ইসলামে চরমপন্থা নাই। ইসলামে চরমপন্থা আছে, উগ্রপন্থা নাই। জিহাদ আছে না? আছে। জিহাদ তো চরমপন্থা। ইসলামে চরমপন্থা নাই এটা মূর্খরাই বলে। কোথায় চরমপন্থা নাই? আরে ভাই, আপনি কানের ডাক্তারের কাছে যাবেন, সে আস্তে আস্তে কানের ট্রিটমেন্ট করবে। আর দাঁতের ডাক্তার কথা বলেন সারাশি দিয়া। তো দাঁতের ডাক্তার চরমপন্থা, কানের ডাক্তার নরমপন্থা। ঠিক কিনা? সব জায়গায় সব পন্থা চলে? ইসলাম ৩টা পন্থাই দিয়েছে: চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। শিরক ও কুফরের বিরুদ্ধে ইসলামের কথা হচ্ছে চরম অবস্থান গ্রহণ করতে হবে। আহকামে শরঈয়ার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর দ্বীনের দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলাম দিয়েছে শিথিল পন্থা। আল্লাহ বলেন না কারো ঘাট দইরা কোনো হিন্দুরে আমরা কালেমা পড়ায় মুসলমান বানাবো না। ইসলামের সুমহান আদর্শ দাওয়াত তার সামনে তুলে ধরবো, সে অভিভূত, মুগ্ধ হয়ে মস্তক নত করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা তার হাবিবের শরীয়তের মধ্যে কোনো অযৌক্তিক বাড়াবাড়ি রাখেন নাই, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়িও, কথা কইবেন না, রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের একটা হাদিস শোনাচ্ছি, হাদিস নাম্বার 2485। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় আসছে, এসে বললেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, ওয়ামা আহলাকাকা, কোন জিনিস তোমারে ধ্বংস করলো?
তিনি বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, রমজান মাসে রোজা রেখে বিবির কাছে গেছি। কথা বুঝেন নাই? আরে ভাই, আপনার আবার মনে করেন না যে রোজা রেখে বউ দেখাই যাবে না। এই যাওয়ার মানে বুঝছেন ফিজিক্যাল রিলেশন, ফিজিক্যাল। আবার এটা বুঝেন না যে রোজা রেখে বউয়ের সাথে পর্দা করতে হবে। সাহাবী বললেন, আমি রমজান মাসে আমার স্ত্রীর সাথে আমি সম্পর্ক করেছি রোজা রেখে। ইসলাম কত সহজ, এখানে কোনো বাড়াবাড়ি নাই, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি নাই, অযৌক্তিক বাড়াবাড়ি নাই, আবার মাত্রা সীমাহীন ছাড়াছাড়িও। রাসূলুল্লাহ বললেন, হাল তাজিদু মা তুতিকু রাকাবাতান, তোমার কি সাধ্য আছে নাকি তুমি একজন গোলাম আজাদ করবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাধ্য তো আমার নাই। আল্লাহর হাবিব বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তা তুমি কি এক নাগারে 2 মাস রোজা রাখতে পারবা? এটা কিন্তু রোজার কাফফারা, জানেন আপনারা? একটা রোজা নষ্ট করলে, যদি রোজাটা ফরজ রোজা হয়, কি রোজা? সাহাবী বললেন যে না, এটা আমি পারবো না। আল্লাহর হাবিব বললেন, ফাহাল তাজিদু মা তুতইমু 60 মিসকিনান, তাহলে তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবা? ইসলাম সহজ না? কথা বলে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পারবো না। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে খেজুর হাদিয়া আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটুকুন খেজুর সাহাবীকে দিয়া বললেন, যাও নিয়ে যাও, তাসাদ্দাক বিহাজা, এই সব তুমি সদকা করে দাও, তোমার রোজার কাফফারা আদায় হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন মানুষকে সদকা করব? আমার চেয়ে বেশি গরিব না কম গরিব? আল্লাহর হাবিব বললেন, তোমার চেয়ে বেশি যার গরিবই তারে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটি মদিনা মুনাওয়ারায় আমার চেয়ে গরিব আর কেউ নাই। হাদিসের রাবী বলেন, ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, এই কথা শুনে নূর নবীজি এমন বেহেশতি হাসি হাসলেন, রাসূলুল্লাহর মারির দাঁতের নূরের চমক দেখা গেল। রাসূলুল্লাহ বললেন, ইযহাব ফাআতইমহু আহলাক, যাও তোমার কাফফারার সদকা তোমার পরিবার পরিজনকে খাওয়াও। এর নাম দিন ইসলাম। সুবহান, একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ করে দিয়েছেন দিনকে, অনুয়াসসিরুকা লিল ইসরা। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাদিসটা মাজমাউজ জাওয়ায়েদে আছে। কোথায়? ইমাম হায়সামি রওয়ায়াত করেছেন যে আমি সব গুনাহ ছাড়ছি, একটা গুনাহ ছাড়তে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, ওটা কোন গুনাহ? সাহাবী বলেন, জিনা ছাড়তে পারি নাই। মিয়া সাহেব, আজকালকার কোন পীর সাহেবকে যদি মুড়ি দে, সেটা কয় পীর সাহেব লাঠি হাতে নিবে না? সাহস কি তোর বেয়াদব, তুই জিনা করছ আবার আমার কাছে বলিস? কারণ বর্তমান যুগে পীর সাহেব হইলে আর শায়েখ হইলে ভাব সাব বেড়ে যায়। কি বলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ধমকও দিলেন না। বলেন, সাহাবী, যে তোমার মায়ের সাথে কেউ জিনা করে তুমি মেনে নিবা? বলে, কখনো না। তোমার বোনের সাথে তাও না, তোমার স্ত্রীর সাথে তাও না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তুমি যেই মেয়েদের সাথে মহিলাদের সাথে জিনা করো, সেই মহিলাটা কারো মা কিংবা কারো বোন কিংবা কারো মেয়ে, তা কি তুমি চিন্তা করো না? সাহাবী বলেন, রাসূলুল্লাহর এতটুক নসিহত আমার দিলে এমন ভাবে গেঁথে গেল, জিনার প্রতি এমন ঘৃণা আসলো,
কোনদিন আর আমি জেনার কাছেও যাই নাই। দিনকে আল্লাহ কত সহজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, সব ক্ষেত্রে আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য দিনে সহজ জিনিস চান, কঠিনটা চান না। তিনি চাইলে কঠিন করতে পারতেন। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কথা বুঝতেছেন? হিমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, এখানে অর্থ ইযা আরাদতুমুস সালাহ, নামাজ পড়ার ইচ্ছে যখন করো, ফাকসিলু উজুহাকুম, ওযু করো। ফাঁকি দিয়ে একটা কথা বলে দিই, বাংলাদেশে একটা বাতিল ফেরকা বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। ওরা কোরআন মানে, হাদিস মানে না। ধরছিলাম আমি, দেখছেন না? শোচনীয় ভাবে পরাজিত হয়েছে আহলে কোরআন দাবিদার। আসলে তো আহলে কোরআন না, আহলে শয়তান। হাদিস বাদ দিলে কোরআন মানার সুযোগ আছে? মনে করেন আপনি হাদিস মানলেন না, এখন আল্লাহ বলছেন আপনি যদি শাব্দিক অনুবাদ করেন তাহলে কি হয়? হে ইমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজে যখন দাঁড়াবা ওযু করবা। তাহলে ওযু করে নামাজ পড়বো না নামাজে দাঁড়ায় ওযু করব? কই, এই ব্যাখ্যা তো হাদিস থেকে নিতে হবে। কিসের থেকে? হাদিস থেকে। ইযা কুমতুম ইলাস সালাহ মানে ইযা আরাদতুমুস সালাহ, নামাজ পড়ার যখন ইচ্ছে করবা, ফাকসিলু উজুহাকুম, চেহারাগুলো ধৌত করো, হাতগুলো ধৌত করো কোন পর্যন্ত, সুবহানাল্লাহ, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাগুলো মাসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলো টাকলু পর্যন্ত ধৌত করো, সুবহানাল্লাহ। এখন আল্লাহ বিপদে ঠেকান নাই উম্মতকে। আল্লাহ আর এক জায়গায় বলে দিয়েছেন, যদি আপনি পানি না পান, আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আর যদি পানি না পাও নামাজ পড়ার জন্য, তো কি করবা? তায়াম্মুম করবা, পবিত্র মাটিতে, কথা বলে না, তায়াম্মুম করবা। সহজ করে দিয়েছেন না? এখন দুনিয়ার আপনি যেখানে যাবেন, পানি, পানি না থাকলে মাটি। হ্যাঁ, যদি এমন কোন জায়গায় যান পানিও নাই মাটিও নাই, তখন নামাজ পড়বেন কি করে? প্রশ্ন আসে? কথা বলেন, আসে? আসে? উত্তর লাগবে। এখন আমি যখন এটা ফাতোয়া ফেকাতে পড়ছি, বুঝি নাই যে এমন কোন জায়গা আছে পানিও নাই মাটিও নাই। প্লেনে উঠার পর দেখছি। কোথায়? হজ ফ্লাইট গুলোতে, আরাবিয়ান ফ্লাইট গুলোতে মাটির চাকা দেয় তায়াম্মুম করতে, দেয়। কিন্তু আপনি যদি অন্য কোনো দেশের ফ্লাইটে হজে যান, ওরা তো কিছু দিবে না, বুঝেন না? তা আমি কয়েকবার বিপদে পড়েছি, পানিও নাই ওযুর, মাটিও নাই। এইরকম ব্যক্তিকে ফেকার ভাষায় বলা হয় ফাকিদুত তাহুরাইন, যার কাছে পানিও নাই মাটিও নাই। ইমাম আজমের ফাতাওয়া, সে নামাজ পড়তে পারবে না, নামাজের সুরতে বসে থাকবে, যে কোনো একটা পাওয়ার পর নামাজ পড়বে, কাজা হইল। কথা বলেন, শর্ত নাই, মাশরুত, কথা বলেন। ফাঁকে দিয়ে আর একটা কথা বলি, কেন ভাই? এমন সমস্যা তো হওয়ার কথা না যে পানিও নাই মাটিও নাই, হইতে তো পারে না। আমরা জানি পানি নাই, তায়াম্মুম করতে হবে কি দিয়া? তো ফেকার সব কিতাবে আছে মাটি নাই, মাটির হাড়ি, মাটির ঘটি, তাতেও চলবে তায়াম্মুম। এমনকি লোহার উপর যদি ধুলা লেগে থাকে, টান দিলে র‍্যাক পরে, ওতেও চলবে। তো সমস্যা কি? পুরা মানুষটাই তো মাটির তৈরি। তো যেখানে পানি নাই মাটি নাই, আমরা রানের উপর তায়াম্মুম করলে হয় না? কয় হয়। কত বড় মুফতি সাহেব! এটাও কি একটা প্রশ্ন কিনা? হ্যাঁ, আরে ভাই, ঢালাও ভাবে মৌলবী সাহেবরা বলতেছে মানুষ মাটির মানুষ।
এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, এই মাটিতে ফিরায় নিব তোমাদের, মাটি থেকে আবার হাসরে তুলব। তরজমা পড়ছে মৌলী সাহেবরা, তফসিরটা পড়ে না। সব তফসিরে আসছে মিনহা খালাকনাকুমের অর্থ বিখালকি আবিকুম আদামা, আমি তোমাদের পিতা আদমকে মাটি থেকে বানাইছি। আদম মাটির তৈরি, আমাদের মা হাওয়া সেও মাটির তৈরি না, হাড্ডির তৈরি। ঈসা রুহুল্লাহ ফুয়ের তৈরি, আর আমরা মানুষরা বীর্যের তৈরি। কথা বলে না কিসের? আল্লাহ বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তা আমরা পানির তৈরি, কিসের তৈরি? কিসের তৈরি? কথাগুলো কেন বললাম? আমাদের দেশে মৌলবী সাহেবরা ঝগড়া করে একটা মাসালা নিয়ে, যে আল্লাহর হাবিব কি নূরের তৈরি না মাটির তৈরি। নিজেরটার খবর নাই, নিজে কিসের তৈরি কথা বলেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার ব্যাপারে কথা বলতে যে বেয়াদবি হচ্ছে তার খেয়াল রাখ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। আরশ, কুরসি, লৌহ কলম সৃষ্টির আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এটা আহলুস সুন্নাল জামাতের মত। জনপুর, ফুরফুরা এবং ওলামায়ে দেওবন্দের প্রধান যারা ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সহ সবার এই আকীদা ছিল। এবং আমরা এটা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, জাতি নূর বলা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো বলছিলাম, আমরা যদি পানিও না পাই, মাটিও না পাই, একজনের পিঠে আরেকজন তায়াম্মুম করলে হবে? তখন নিয়ম কি? নামাজের সুরতে বসে থাকবে। পানি বা মাটি পাওয়ার পর কি করবে? নামাজ পড়বে। আল্লাহ কত সহজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কোন মাসে? রমজান মাসে। আবার সহজ করে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে তারা রোজা রাখবে না, পরবর্তীতে আদায় করে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাসে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, রোজা না রাখলেও চলবে। আল্লাহ বাধ্য করেন নাই যে রমজান মাস সফরে গেছো রোজা রাখো না, অন্য সময় তুমি রোজা রাখো, সুস্থ হলে তুমি রোজা রাখো। এইভাবে আল্লাহ তাআলা শরীয়তে ইসলামিয়ার প্রতিটা বিধানকে সহজ করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তার হাবিবকে বলেছেন ১৫০০ বছর আগে ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে কঠোর নির্দেশ করছেন দ্বীন মানার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইন্নাদ দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু। দ্বীন ইসলাম খুব সহজ, কোন মানুষ কখনো দ্বীন ইসলামের উপর বাড়াবাড়ি করে বিজয় লাভ করতে পারে না, সে মাগলুব হবে, আল্লাহর দ্বীন গালেব হয়ে যাবে। তার মানে আপনি দ্বীন মানার ক্ষেত্রে খুব কষ্ট করবেন, অহেতুক কষ্ট আপনি বেশি দিন করতে পারবেন না। বেশি দিন কষ্ট করতে পারবেন? মনে করেন আপনি শখ উঠছে প্রতিদিন ১০০ রাকাত নফল নামাজ পড়বেন রাতে,
এখন একদিন দুই দিন আমাদের নারায়ণগঞ্জে একজন নাকি 72 রাকাত তাহাজ্জুদ পড়তো, ও তো ফরজ নামাজই পড়তো না, একটা মিথ্যাবাদী। কথা বুঝতে পারছেন? এখন আপনি মনে করেন 100 রাকাত নামাজ পড়ছেন, একদিন দুই দিন 3 দিন, 7 দিনের দিন তুমি আর তাহাজ্জুদ যাবে, ফজর নামাজও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবা। আমার দিন, আমার আনিত দিন ইসলাম এত সত্য, পরিপূর্ণ, সহজ ও মুজিজা যে কেউ দিনের উপর বাড়াবাড়ি করে সে গালেব হইতে পারবে না, সে মাগলুব হবে, দিন গালেব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ফাসাদ্দিদু ওয়াবশিরু ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজা। রাসূলুল্লাহ বলেছেন সাদ্দিদু আই উতলুবুস সাওয়াদ, সব সময় দিনের বিধানগুলো মানার চেষ্টা করো, সহজ সরল পথকে ধারণ করো। ওয়াকারিবু, দিনের সাথে লেগে থাকো। সুবহানাল্লাহ। আর সকালে বিকালে ও শেষ রাতে আল্লাহর ইবাদতের মাধ্যমে কল্যাণের পথে এগিয়ে যাবার ক্ষেত্রে সাহায্য নাও। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দোয়া করে দিচ্ছি, কালকে ইনশাআল্লাহ আমি আগে আসবো, আপনারাও আগে আগে চলে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।